স্টুডেন্টস, আজ আমি তোমাকে বলছি কিছু সিক্রেট টিপ কীভাবে নাম্বার ক্যারি করতে হয় আমাদের পরীক্ষাতে। সেই ট্রিক্সগুলো তোমাকে লুফে নিতে হবে, না হলে তোমাকে নাম্বার ক্যারি করা খুব টাফ হয়ে যাবে। দেখো, ট্রেনার অ্যান্ড লেবার এর মধ্যে একটা ইন্টার কানেকশান আছে। এই অন্তর্নিহিত সংযোগটা যদি ভালো না হয় তাহলে তোমার পক্ষে ভালো রেজাল্ট করা অসম্ভব ব্যাপার। আজকে ওই জন্যই আমি হাজির হয়েছি তোমাকে 3 কোশ্চেন থেকে তোমার যে কটা শর্ট কোশ্চেন মানে 2 মার্কস কোশ্চেন আসতে পারে আমি সেগুলো আজকে আলোচনা করব। দেখো, আমার বোর্ডে 10টা লেখা আছে। এই 10টা কোশ্চেন আজকে আমি স্টেপ বাই স্টেপ সলভ করব। কেমন? তার আগে আমি তোমাকে বলি, এইখানটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, যে কোশ্চেনগুলো তুমি তোমার খাতায় লিখে নাও। তারপর আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে অ্যান্সার তোমাকে আমি লিখিয়ে দেবো, এবং আমি এই অ্যান্সারগুলো এখানে তৈরি করে দেবো। কীভাবে লিখতে হয় আমি তোমাকে সেটা শিখিয়ে দেবো। তাহলে আমরা স্টার্ট করি। দেখো, ভিডিও শুরুর আগে তোমাকে অনুরোধ করছি, যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে এবং লাইক করতে যেন ভুলো না। আর সবার শেষে যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা তোমার বন্ধুদের উপকার করবে, বন্ধুদের শেয়ার করবে। কেমন? চলো স্টুডেন্টস, আমরা তাহলে শুরু করি। তাহলে তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও। আমাদের এইটা আছে প্রথম কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন। দেখো ভালো করে দেখো, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন। 2 নম্বর প্রশ্নটা কী ছিল? 3টে কোশ্চেন ছিল, তার মধ্যে সেকেন্ডটা চাওয়া হচ্ছে, তাই তো? লিখে ফেলো, হয়ে গেল। দেখো তাহলে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন, তাহলে কী লিখলে? হু ওয়ার দি নেসেসারি পারসন। দেখো, হু ওয়ার দ্য নেসেসারি পারসন, কারা ছিল প্রয়োজনীয় ব্যক্তি। ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন ছিল ফর্মড, গঠন করা হয়েছিল বাই দ্য জার, জারটার দ্বারা। কেমন? তারপর হাউ ওয়াজ ইট অ্যান্সার্ড, এই কোশ্চেনের অ্যান্সারেতে কী লিখলাম? এইটুকুর অ্যান্সারে হাউ ওয়াজ ইট অ্যান্সার্ড, কীভাবে এটা উত্তর দেওয়া হয়েছে। দেখো, ওই ইট বলতে কোনটা? সেকেন্ড কোশ্চেনটা। অ্যান্সারে আমি কী লিখেছি দেখো, দি সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নটা ওয়াজ অ্যান্সার্ড, ওই দেখো লিখেছে ওয়াজ অ্যান্সার্ড, উত্তর দেওয়া হয়েছিল বাই দ্য লার্নড মেন, বিজ্ঞ লোকেদের দ্বারা, ডিফারেন্টলি, পৃথকভাবে। এখানেও তারা একমত হয়নি, এখানেও তারা পৃথকভাবে উত্তর দিয়েছিল। কি সাম থট, কিছুজন চিন্তা করেছিলেন, দ্যাট যে দি কাউন্সিলর, সভাসদরা, ওয়ার ছিল দি মোস্ট নেসেসারি পারসন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রয়োজনীয় ব্যক্তি তো জারের কাছে। বাট কিন্তু আদার, অন্যরা, এগেন রিগার্ডেড, আবার বিবেচনা করেছিলেন, দ্য ডক্টরস অর প্রিস্ট অর ওরিয়র, ডাক্তার, পূজারী অথবা সৈনিকরা, ওয়ার ছিল দি মোস্ট নেসেসারি পারসন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি টু দ্য জারটার কাছে। ক্লিয়ার? তাহলে দেখো, 2খানা বাক্য আমি লিখেছি, দি সেকেন্ড কোশ্চেন ওয়াজ অ্যান্সার্ড বাই দ্য লার্নড মেন ডিফারেন্টলি, এটা কমন সেন্টেন্স। তারপর কি লিখলাম? দি সাম থট, মানে সাম অফ দ্য লার্নড মেন, সাম অফ দ্য ওয়াইস মেন থট, চিন্তা করেছিলেন কি? দ্যাট যে দি কাউন্সিলর, সভাসদরা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি জারটার কাছে। এই একটা হয়ে গেল। নেক্সট বাক্য কি লিখলাম? আদার রিগার্ডেড, অন্যরা বিবেচনা করেছিলেন কি? দ্যাট যে ডক্টরস, প্রিস্ট, ওরিয়র, হয় ডাক্তার নতুবা পূজারী নতুবা সৈনিকরা ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি কার কাছে? জারটার কাছে। ভাবি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার, বিভিন্ন ছিল উত্তর, অব দ্য লার্নড মেন, বিজ্ঞ লোকেদের, টু দ্য জারের প্রতি এইভাবে বিজ্ঞ লোকেদের বিভিন্ন উত্তর ছিল তার সেকেন্ড কোশ্চেনটা। বলছি এইটা পড়তে কি শক্ত লাগলো?
ইজিতে তুমি মানে তুমি হয়ে যাবে। আর যতক্ষণ না তুমি লেখা শিখবে ততক্ষণ তুমি কটা কোশ্চেন মুখস্থ করবে? মুখস্থ করে তুমি খুব একটা বেশি দূর এগোতে পারবে না, তোমার দৌড় সীমিত হয়ে যাবে। তোমাকে ভালো মার্কস ক্যারি করতে গেলে লেখা শিখতেই হবে। তুমি যদি ভালোভাবে লিখতে না পারো অনেকটা পিছিয়ে থাকতে হবে। কেমন? আর দেখো ওই যে পিডিএফ, আজকেও আমাকে একজন ছাত্র বলছেন স্যার আমরা পিডিএফগুলো সব পাঠিয়ে দেন, আমি একসঙ্গে একত্রিত চাই। ওই যে পিডিএফ দেখে তোমার বা বই দেখে লেখা একই ব্যাপার তোমার, তুমি ওইখান থেকে লিখে তুমি কি শিখবে না। তোমাকে শিখতে গেলে রেগুলার ক্লাসটা করতে হবে, বুঝতে পারলে? এই ক্লাসগুলো করো, তুমি ঠিক শিখে যাবে। আমি এইভাবেই পরের কোশ্চেন লিখছি, তুমি দেখো। হোয়াই ডিড দ্য জার নট গিভ, হোয়াই ডিড দ্য জার নট গিভ এনি রিওয়ার্ড, কেন জারটা দেয়নি কোনো পুরস্কার টু দ্য লার্নড মেন, বিজ্ঞ লোকেদের কেন কোনো পুরস্কার দেয়নি? আচ্ছা, পুরস্কারটা দেবে কি করে? তারা তো একটু সঠিক উত্তর দেয়নি, তারা সবাই নিজের নিজের মতো করে সাজিয়ে পৃথক পৃথক উত্তর দিয়েছিল। এইটাই আমরা বাক্যে প্রয়োগ করব। লেখো দি, দেখো কি লিখলাম, দি লার্নড মেন, বিজ্ঞ লোকেরা অ্যান্সার দ্য জার, জারটাকে উত্তর দিয়েছিল ডিফারেন্টলি, পৃথক পৃথকভাবে, টু স্যাটিসফাই, তৃপ্তি করতে, দি জার, জারটাকে উইথ দেয়ার সুপ্রিম ক্যাপাবিলিটি, তাদের সর্বাত্মক সক্ষমতা দিয়ে। কেমন? বাট কেমন? কিন্তু তারা পারলো না খুশি করতে জারটাকে তাদের উত্তর দিয়ে। সো বা তাই, সো দ্য জার ডিড নট গিভ এনি রিওয়ার্ড টু দ্য ওয়াইস মেন। কেমন? এই তো হয়ে গেল। দেখো প্রথমে লিখলাম লার্নড মেনেরা উত্তর দিয়েছিল জারটাকে পৃথক পৃথকভাবে। কেমন? তাদের সর্বাধিক সক্ষমতাদের রাজাকে খুশি করতে। ক্লিয়ার হয়ে গেল? তারপরের বাক্য লিখলাম কিন্তু তারা পারল না তৃপ্তি করতে বা খুশি করতে জারটাকে। তাই লিখলাম তাই, শো মানে তাই জারটা দিল না কোনো পুরস্কার ওয়াইস মেয়েদেরকে। এটা কোনো বাহুল্য হলো বলো? এরকম কোশ্চেন লেখা যায় না? ইজিতে লেখা যায়, তুমি একটুখানি ট্রাই করো, তুমি ঠিক পারবে। কেমন? তা দেখো এরপর আমি যাচ্ছি 3 নম্বর কোশ্চেন, তুমি ভালো করে বুঝে নাও। দেখো এই 3 নম্বর কোশ্চেন কি আছে? হোয়াই ডিড দ্য জার, কেন জারটা গো গেলেন টু দ্য উডস, বনভূমিতে, অ্যান্ড হাউ, এবং কিভাবে গেলেন। ভেরি ইজি। দেখো দি জার, যেহেতু তোমার দি জার সাবজেক্ট, এটা আগে লিখবো আমরা দি জার। দেখো যেহেতু ডিড দিয়ে কোশ্চেন রয়েছে, আমরা অ্যান্সার লেখার সময় এর গোয়ের সেকেন্ড ফর্ম লিখবো, দি জার ওয়েন্ট, জারটি গেলেন টু দ্য উডস, বনভূমিতে, টু গেট দি অ্যান্সার অফ হিজ কোশ্চেন্স। কেমন হয়ে গেল? এইটুকু অ্যান্সার হয়ে গেল। জারটা কেন গিয়েছিল জঙ্গলেতে, এটুকু অ্যান্সার পেয়ে গেলাম। এইবার হাউ, কিভাবে গেলেন। কেমন? লেখো দি স্পেশাল হারমিট হ্যাড এ স্পেশাল ক্রাইটেরিয়া ইন দ্য রিগার্ড অফ মিটিং। লেখো দি হারমিট, দেখো কি লিখলাম, দি হারমিট উড অনলি মিট, হারমিট শুধুমাত্র সাক্ষাৎ করতো উইথ কমন, সাধারণ, ফক্স, মানুষের সাথে। তাহলে হারমিটটা কার সঙ্গে সাক্ষাৎ করতো? শুধুমাত্র কার সাথে? কমন, ফক, সাধারণ লোকের সাথে। আবার দেখো দি হারমিট উড অনলি মিট, হারমিট শুধুমাত্র সাক্ষাৎ করতো উইথ কমন, ফক, সাধারণ লোকের সাথে। সো তাই দি জার পুট অন
পরিধান করলো সিম্পল ক্লথ, সাধারণ মানুষের পোশাক। অ্যান্ড ডিসমাউন্টেড, এবং নেমে পড়ল ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে, টু গো, যেতে, টু দ্য হারমিট, হারমিটের কাছে। অ্যান্ড টু গো টু দ্য হারমিট অন ফুট, পায়ে হেঁটে, যেতে পায়ে হেঁটে। লিভিং, ত্যাগ করিয়া হিস বডিগার্ড, তার বডিগার্ডটাকে ফার আয়ে, অনেক দূরে। ক্লিয়ার হয়েছে? দেখো কতগুলো তথ্য ঢুকে দিয়েছি, যেহেতু 2 মার্কসের কোশ্চেন আমি ওই জন্য দেখো একসঙ্গে সব করা তথ্য একসঙ্গে দিয়ে দিয়েছি, একটা বাক্যের মধ্যে দিয়েছি। ভেরি ইজি, তুমি আরেকবার পড়ে নাও। দেখো তাহলে হারমিটটা কি করতো? শুধুমাত্র সাক্ষাৎ করতো কমন ফকের সাথে, ওই কারণে রায়াটি কী পরলো? পরিধান করলো, পুট অন, পরিধান করেছিল সিম্পল সাধারণ পোশাক। তারপর রায়াটি কী করেছিলেন? ডিসমাউন্টেড, নেমে পড়েছিলেন ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে, টু গো, যেতে, টু হারমিট, হারমিটের কাছে, অন ফুট, পায়ে হেঁটে, অ্যান্ড অন ফুট, পায়ে হেঁটে, লিভিং, ত্যাগ করিয়া, হিস বডিগার্ড, তার বডিগার্ডটাকে ফার হয়ে, অনেক দূরে। ক্লিয়ার হচ্ছে তো? মুখস্থ হয়ে যাচ্ছে তো? ভেরি ইজিভাবে লেখা আছে, এর থেকে কি সোজা ভাষায় লেখা যায়? এত সোজা ভাষায় লেখা আছে। তুমি শেখো লিখতে। এরপরে দেখো নেক্সট কোশ্চেনটা।